গাইস আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? তো আজকে দেখো আমি একদম রেডি হয়ে চলে আসছি তোমাদের সামনে। আমি আজকে পরছি আমার পার্পল কালারের ড্রেসটা আর রেডি শেডি হয়ে যাচ্ছি এখন ফুচকা পার্টি করতে বান্ধবীর বাসায়। আজকে আমরা 3 বান্ধবী একদম ফুচকা খেয়ে মজা করব অনেক বেশি। তো প্ল্যান মতো বের হয়ে পড়লাম আমি। আর আজকে অনেক বেশি বৃষ্টি হচ্ছে, দেখো আমি প্রায় ভিজে গেছি। এখানে আমি দাঁড়িয়ে আছি আমার আরেক বান্ধবীর জন্য, ও নাকি এখনো ভ্যান পায়নি, তাই ওর জন্য ওয়েট করতেছি আমি। এদিকে দেখো আকাশটা একদম পুরো কালো হয়ে গেছে, একদম দেখেই তো ভয় লাগতেছে, মনে হচ্ছে এখনই বৃষ্টি আসবে। এখানে আমি একটু ভিডিও করতেছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে, দেখো উপর থেকে ঠাস করে এক ফোঁটা পানি পড়ছে। তারপর আমার বান্ধবীও চলে আসছে আর 2 বান্ধবী মিলে চলে আসলাম ফুচকা পার্টি করতে আমাদের বান্ধবীর বাসায়। এসেই বসে বসে আমরা দুষ্টামি করতেছি, হাসি ঠাট্টা করতেছি। ততক্ষণে আমার বান্ধবী গরম গরম ফুচকা একদম ভেজে নিয়ে আসছে। এই দেখো এক ঝুড়ি একদম, এখানে দেখো এক ঝুড়ি ফুচকা, তারপরে টক। এটা কিন্তু আমার বান্ধবী নিজের হাতেই বানাইছে। শুধু তাই না, ভিতরে যে মাল মশলা সবকিছু আমার বান্ধবী বানাইছে একা একা। দেখতে দেখো কি পরিমাণে লোভনীয় লাগতেছে। আমি আর আমার বান্ধবী তো আগেই শুধু খাওয়া শুরু করে দিছি, একদম আমরা ইঁদুরের মতো কুটকুট করে খাচ্ছে, এটা যুদ্ধ করতেছি। দেখো আমরা এদিকে ফাজলামি করতেছি, আমাদের আরেক বান্ধবী এখন বানাচ্ছে ফুচকা একদম টুসটুস করে। তারপর মনে হলো বান্ধবীকে একটুখানি হেল্প করি, তারপরে আমিও একদম লেগে পড়লাম কাজে। কি আর করার ভাই, পেটুক মানুষ বলে কথা, একটা করে বানাচ্ছি আর 2টা করে খেয়ে ফেলতেছি, মানে এই হচ্ছে আমার অবস্থা। বান্ধবীরা একসাথে থাকলে যে কি পরিমাণে মজা হয়, আমার মনে হয় এটাই হচ্ছে লাইফের একদম বেস্ট টাইম। হাজার ব্যস্ত হলেও বান্ধবীদের সাথে একটুখানি সময় বের করে ঘুরতে যাবে, দেখবে তোমার মনটা একদম ভালো হয়ে গেছে। তারপরে 3 বান্ধবী মিলে এই 1 প্লেট পুরো একদম বানাইছি। অল্প কয়েকটাই বানাইছি, এখনই সব বানাবো না, কারণ সব বানাইলে আগে নরম হয়ে যাবে। এগুলা বানায় আগে খেয়ে দেখি কেমন হয়েছে। আর ওয়েট করতে পারতেছি না ভাই, তো সবার আগে আমিই টেস্ট করতেছি বিসমিল্লাহ বলে। এখন একটুখানি টক দিয়ে নিলাম আর টকটাও অনেক বেশি মজার হয়েছে। তো আমি এখন খেয়ে দেখতেছি এখন কেমন হয়েছে, অবশ্যই বলবো। সত্যি কথা বলতে দোকানের থেকে আমার বান্ধবীর হাতের ফুচকাটা বেশি মজা লাগছে আমার কাছে। তারপরে আর কি খাওয়া দাওয়া শেষ করে এখন আমি ওর বোনের সাথে একটু আড্ডা দিচ্ছি, গল্প করতেছি। ও একদম আংটি পরে সুন্দর করে রেডি হয়ে বসে আছে আমার সাথে। এই ছোট্ট একটা খাতা ওর ভাই ওকে বানাই দিছে, তাই ও আমাকে দেখাচ্ছে, দেখো আপু এটা আমার ভাই আমাকে বানাই দিছে। আমার বান্ধবীর বোন আমাকে অনেক ভালো করে চেনে, কারণ একদম ছোটবেলা থেকেই ও আমাকে দেখে আসতেছে। তারপর আমরা বিভিন্ন ফানি ফানি ফিল্টার লাগাই ভিডিও করতেছি। তারপরে আবারও বের হয়ে পড়লাম 3 বান্ধবী, এখন যাব আমরা বোট হাউসে। আসলে যে বান্ধবীর বাসায় ফুচকা পার্টি ছিল সেই বান্ধবী এখন একটু ফটোশুট করবে, তার জন্য একটুখানি যাচ্ছি আমরা বোট হাউসে। ভেতর দিয়ে যেতে সময় লাগবে না, এই রাস্তায় আমি লাস্ট আসছিলাম যখন আমি প্রাইভেট পড়তাম তখন, তারপরে আর আসাই হয়নি। যাই হোক, তারপরে ভ্যান নিয়ে চলে আসলাম 3 বান্ধবী এখন বোট হাউসে। বেশিক্ষণ থাকবো না, বাইরে অনেক বেশি মেঘ করছে, মনে হচ্ছে এখনই বৃষ্টি আসবে। একটুখানি ঘোরাঘুরি করব, ছবি তুলবো, তারপরে চলে যাব বাসায়। আর নদীর ধারে আসলে আমার যে কি পরিমাণে ভালো লাগে, দেখো কি সুন্দর লাগতেছে দেখতে। কিছুদিন ধরে বৃষ্টি লেগেই আছে, এজন্য দেখো নদীর পানি বেড়ে গেছে একেবারে। আমরা এখন 3 জন চলে গেলাম ওপরে একটু কিছুক্ষণ ভিডিও করলাম, ছবি তুললাম, খাওয়া দাওয়া করবো এখন। বান্ধবীর বাসা থেকে পেট ভরে ফুচকা খেয়ে আসছি, পেটে একেবারে জায়গা নাই, কিন্তু তাও একটা কফি আর একটা ক্রিসপি চিকেন অর্ডার করে ফেলছি আমরা। কফিটা এত বেশি গরম ছিল যে আলহামদুলিল্লাহ আমরা 3 বান্ধবী নিজেদের জিব্বাটা পুরাই ফেলছি একদম। আমি এদিকে খাবার শুরু করে শেষও করে ফেলতেছি প্রায়, আর ওরা এখনো ভিডিও করে যাচ্ছে, ছবি তুলে যাচ্ছে। ক্রিসপি চিকেনটা বেশ মোটামুটি ভালোই ছিল, দেখো ভিডিও করতে যে বারবার পড়ে যাচ্ছিল একটু হলে আমার ক্রিসপি চিকেনটা। পড়ে গেলে তো আমি কান্নায় শুরু করে দিতাম একেবারে। তারপরে 3 বান্ধবী মিলে খাওয়া দাওয়া শেষ করলাম, আর বেশিক্ষণ থাকবো না কারণ বৃষ্টি আসতেছে মনে হচ্ছে এখনই, তাই এখন চলে যাব বাসায় ভ্যানে করে। তো আজকের এই ছোট্ট ব্লগটা এখানে শেষ করতেছি, দেখাবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে আল্লাহ হাফেজ।